ইসমাম নীলা মেকওভার সেলুনের ব্রাইডাল শ্যুটের কথা তো আপনার সবারই মনে আছে। সেদিন আমি পরেছিলাম হ্যাভেন স্ট্রিমের ড্রেস আর গহনাগুলো নিয়েছিলাম শাম্মিজ থেকে। তো শাম্মী আপুর এই পেজটার নাম হচ্ছে শাম্মিজ, এখান থেকে আমি গহনাগুলো নিয়েছিলাম। সেদিন আমাদের কাছে ছিল 3টা সেটের গহনা। এটার মধ্যে প্রথম শ্যুটটার জন্য আমরা চুজ করেছিলাম যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে কাজ করা, বাকি দুটো ছিল ড্রেসের সাথে ম্যাচ করে, একটা রেড স্টোনের আর একটা ছিল গ্রিন স্টোনের। শাম্মী আপুর গহনা পরে কাজ করা এটাই আমার প্রথম, এবং আমি খুব অবাক হয়ে দেখলাম যে তার গহনাগুলো প্রত্যেকটাই এক একটার চাইতে এক একটা সুন্দর। এবং উনি জানালেন যে ওনার এখানে সব ইম্পোর্টেড গহনা, পাকিস্তানি, ইন্ডিয়ান এবং অন্যান্য সব এক্সক্লুসিভ অর্নামেন্টসগুলো ওনার আছে। এবং ইসমামের কাছে জানতে পারলাম, জনি ভাইয়ের কাছে জানতে পারলাম যে ওনার গহনাগুলো পরেই বাংলাদেশের সব স্বনামধন্য নায়িকারা এবং বড় বড় পার্লারে ব্রাইডাল শ্যুটগুলো হয়ে থাকে। তো আপনারা আপুর পেজে গেলে দেখতে পাবেন যে এত সুন্দর সুন্দর কালেকশন, কোনটা রেখে কোনটা নেব এরকম অবস্থা। আমার এই 3টা গহনা থেকে আমি বুঝতে পারছিলাম না যে কোনটার চেয়ে কোনটা বেশি সুন্দর। তো মামুনি আমাকে হেল্প করলো চুজ করতে যে ঠিক আছে এই ড্রেসের সাথে এই গহনাটাই মানাবে, এটা মামুনের ফেভারিট। তো আমি এটা পরেই শ্যুটটা করলাম, প্রথম শ্যুটটা। এবং পরে শ্যুটটা করেছি আমি গ্রিন সেটটা পরে, যেটা আপনারা দেখেছেন অন্য একটা ভিডিওতে। আমার এই গহনাটাতে ছিল কুন্দন আর পার্লের কাজ। তো এটার সাথে ছিল হচ্ছে গলার নেকলেস, ঝাপটা, টিকলি, কানের দুল, কানটানা এবং 2টা চুড়ি। কোনো গহনা পরার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আমার হয়ে থাকে কানের দুল পরার ক্ষেত্রে, বিকজ আমার কানের যে পিয়ার্সিং করাটা এটা এতই ছোট যে কোনো কানের দুল সহজে আমি পরতে পারি না, অনেক ব্যথা করে এবং অনেক সময় রক্ত বের হয়ে যায়। তো আমি খুব ভয়ে ছিলাম যে এত সুন্দর সুন্দর গহনাগুলো পরতে পারবো, কিন্তু মনে হয় কানের দুলগুলো পরতে পারবো না, বিকজ এই ধরনের ভারী গহনাগুলোর সাথে কানের দুলগুলো বেশ ভারী হয়ে থাকে। তো যাই হোক, আমরা ট্রাই করছিলাম আর এদিকে শ্যুট নিচ্ছিল শাম্মী আপু তার পেজের জন্য, সাথে জনিও ছিল, নিলয়ও ছিল এবং আমার প্রিন্স, এই তো আমার প্রিন্স। ও এতক্ষণ টিকটক করছিল, টিকটক করা শেষ করে সে আমার কাছে চলে আসলো এবং সে বলতে লাগলো যে আমাকে এত সুন্দর লাগছে, সে গহনাগুলো খুব পছন্দ করেছে। আসলে তার গহনা গাঁটি, সাজা গোজা এসব ব্যাপারে অনেক আগ্রহ। আমার প্রত্যেকটা ব্রাইডাল শ্যুটে দেখবেন ও আমার সাথে যায়, অ্যাকম্পানি করে। আমার কিন্তু অনেক ভালো লাগে, অনেক ভালো ফিল হয় যখন ও আমার সাথে থাকে। কোনো ব্রাইডাল শ্যুটে গেলে আমার দেখা যায় যে সাজতে গেলেই 2-3 ঘন্টা লেগে যায়। আর এই টাইমটাতে সে কী করবে, তার তো আর আসলে এত সাজাগুজার ব্যাপার নেই, এতক্ষণ ধরে তার তো সাজাগুজা করতে হয় না। সে আশেপাশে এত দুষ্টামি করে বেড়ায়, সবাইকে অনেক মানে মাথায় রাখে। পুরো জায়গাটা একদম মাস্তিতে ভরে থাকে, কারণ ওর প্রেজেন্সটা এতটাই ইন্টারেস্টিং যে সবাই ওকে খুব পছন্দ করে। আমি আমার প্রিন্সের কথাই বলছি, আমার কিং, ওর কথাই আমি বলছি। ওকে ছাড়া আসলে আমাদের সবারই লাইফটা, আমাদের আশেপাশে ওর বন্ধু বান্ধব, ওর পরিবার এবং আমাদের সবারই লাইফটা খুবই অপূর্ণ। এবং ওর মানে কোম্পানি সবাই এত বেশি এনজয় করে, ও না থাকলে জায়গাটা একদম চুপচাপ হয়ে থাকে। দেখো কত সুন্দর লাগতেছে, দেখো খুবই সুন্দর লাগতেছে। মনে হচ্ছে আজকে ওর বিয়ে। বর কোথায়? বর খুঁজো সবাই, লালার বর খুঁজো। লালার বিয়ে আজকে। লালাকে বিয়ে দিয়ে দিবা? হ্যাঁ, লালাকে বিয়ে দিয়ে দিব। কারণ তুমি করবে না? আমি আর ছোট্ট একটা মানুষ, ওর জন্য যোগ্য একটা মানুষ খুঁজতেছি। ছোট্ট একটা মানুষ, গরিব মানুষ, আমি ওর জন্য বড়লোক খুঁজতেছি একটা। আমি বড়লোক চাইছি বুঝি, খুঁজতেছি যেন মানুষ বলতে না পারে যে টাকার জন্য বিয়ে হচ্ছে, মানুষ বলতে না পারে। সেটা আমাকে বলবে তখন, তুমি টাকার জন্য বড়লোক থেকে বিয়ে করছো, শুনছি। আর তাইলে আর কি, দোয়া করো যেন আমি বড়লোক হয়ে যাই। আমি তো সেটাই তো বলছি। দোয়া করো যেন আমি বড়লোক হয়ে যাই। তুমি এখনো অনেক বড়লোক আছো। এই ধরনের খুনসুটি আমাদের মধ্যে সব সময় চলতেই থাকে। এইটাই আমাদের জীবন। আসলে এই ছোট্ট একটা জীবনে একজন পারফেক্ট জীবনসঙ্গী পাওয়া আল্লাহর কাছে অনেক লাখ শুকরিয়া, কোটি শুকরিয়া। আমি যেন ওকে নিয়ে সারা জীবন অনেক সুখে থাকতে পারি, এই দোয়াই করি আপনাদের কাছে। তো ফিরে যাই শাম্মী আপুর গহনার কালেকশনগুলোতে। নীলয় ভাইয়া অনেক ট্রাই করছিল যাতে আমাকে কানের দুলগুলো পরাতে পারে, বিকজ কানের দুলগুলো পরলে সাজাটা একদম পারফেক্ট হবে। শাম্মী আপু নিজে যতটা সুন্দরী,
তার গহনাগুলো তার মতোই সুন্দর এবং তার মতোই সুন্দর সুন্দর কালেকশনগুলো। হ্যালো আপু। হ্যালো আপু। আচ্ছা, আজকে কেমন লাগলো আমার জুয়েলারি পরে তোমার? কি যে বলবো, মানে কোনটা রেখে কোনটা চুজ করবো, আর এত সুন্দর। সবই আপনি কেমন সুন্দর। লাগছে আপনার, বলেন না আচ্ছা, কেমন আচ্ছা। লাগছে শাম্মী আপু? আমরা মামুনকে জিজ্ঞেস করি, মামুনের কেমন লেগেছে? আসলে শাম্মীস পেজ থেকে যতগুলো জুয়েলারি নেবেন সবগুলো অসাধারণ, একটা থেকে আরেকটা অনেক সুন্দর। সো এখানে 3টা জুয়েলারি আনছে, আমরা সবাই কনফিউজ হয়ে গেছি যে কোনটা পরাবো। সো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে পাকিস্তানি যেটা সেটা পরাবো, ওইটা ড্রেসের সাথে খুব মানাচ্ছে এন্ড সুন্দর লাগতেছে অনেক। জনি ভাই তোমার কেমন লেগেছে বলো? আমার কাছে সবগুলো জুয়েলারি পছন্দ, বাট এটাতে বেশি সুন্দর লাগছে নেক্সট ড্রেসে আরেকটা জুয়েলারি দেখতে পাবো। আর নিলয় বলবে জুয়েলারিটা অ্যাকচুয়ালি কেমন কেমন মেকআপ আর্টিস্ট জানে কেমন। অ্যাকচুয়ালি হচ্ছে শাম্মী আপুর জুয়েলারি কালেকশন, ইভেন চুজিং, ইভেন শাম্মী আপুর রুচি তো হচ্ছে খুব অসাধারণ, আর অসাধারণ, আমরা অসাধারণ, শুট করি শাম্মী আপু গয়না ছাড়া শুট হয় না। সো So, এখন থেকে আসলেই। আপনারা সবসময় আমাকে অবশ্যই শাম্মী আপুর শাম্মী গহনা আপুর দিতে গয়না অবশ্যই। নেবেন। আমাদের মানে আমাদের কথা বললে অবশ্যই ডিসকাউন্ট পাবেন। অনেক, Discount অনেক পাবেন, পেয়ে discount। যাবেন। এক্স্যাক্টলি। কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন বলেন তো? দেখা যাক কয়টা অর্ডার আসে। থ্যাংক আচ্ছা, ইউ সো আপনারা অর্ডার মাচ। করবেন, ওনারা কিন্তু পাকিস্তানি এন্ড ইন্ডিয়ান জুয়েলারিগুলো ইম্পোর্ট করে, একদম অথেন্টিক। সো আপনারা অর্ডার করতে পারেন ট্রাস্টেড শপ। তো আমি ঠিক করেছি এরপর থেকে যতটাই ব্রাইডাল শ্যুটে যাব সবগুলোতেই আমি শাম্মী আপুর গহনা পরেই যাব। আর আমাদের এই ব্রাইডাল শ্যুটের জন্য যতগুলো ড্রেস আমরা পরেছিলাম সবগুলো ড্রেসই তানজিল জনির হ্যাভেন্স ড্রিম থেকে পরা নেওয়া হয়েছিল।